পাক হযরত জিবরাইলকে এমন শক্তি দিয়েছেন, হযরত জিবরাইল সিনার সঙ্গে সিনা লাগাইয়া আল্লাহর হাবিবকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আনা বিকারিন। এ ভাই কি করে পড়ব, আমি তো কোনো টিচারের কাছে অক্ষর জ্ঞান অর্জন করি নাই। আবার চাপ দিলেন, সেই একই জবাব। তৃতীয়বার চাপ দিয়া বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পড়া শুরু করে দিলেন, কিন্তু চাপ যে দিছে এটা সহ্য করতে পারি নাই। যাকে চাপ দিছে তার গায়ে কি শক্তি কম না বেশি? কতজনের? জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল আমার নবীর গায়ে। আরো তো আসছে সুবহানাল্লাহ। এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি। সেই হিসাবে আল্লাহর নবীর গায়ে 4000 যুবকের শক্তি ছিল। এরপর কিছু কুলাঙ্গার আছে, দেখতে নারী চলন বাঁকা, মগজের মধ্যে নাস্তিকতা ঢুকে আছে, শয়তান পেশাব করতে করতে তারগুলো পচাই ফেলাইছে। এরকমের নাস্তিক বাংলাদেশে তো নাই। জোরে বলেন। কিছু হলে আমার নবীর বিরোধিতা করে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? এদের ব্লাডের মধ্যে আবু জাহেলের ব্লাড, কথা কয় না। আরেকটা কথা আপনাদের বলি দিই, যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, কটাক্ষ করে, আমার কথাটা লিখে রাখেন, তদন্ত করলে দেখা যাবে এদের জন্মের কোথাও না কোথাও লিক আছে। কথা কয় না। জন্মের লিক না থাকলে পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতে পারে না। আর এটা আমার আপনার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। আমার হাবিবের যারা বিরোধিতা করে, আমার হাবিবের চরিত্র নিয়ে যা কথা বলে, আল্লাহ ডাক দিয়ে কয় এরা হলো আস্থা হারামজাদা। ঠিক কিনা বল? কিনা? যে হুসাইন আহমদ মাদানী তার উস্তাদ শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি, ইংরেজরা যখন তাকে মালটার কারাগারে নিয়ে যায়, মাদানী কয় আমারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইংরেজের পুলিশরা কয় তোমার নামে ওয়ারেন্ট নাই, তুমি তো আসামি নয়, কেন তোমাকে নিবে উস্তাদের খেদমতের জন্য? সুবহানাল্লাহ। কয় না না না, ওয়ারেন্ট ছাড়া কোনো আসামি নেই না। আল্লাহু আকবার বলে। এই কথা বলে জাহাজ ছেড়ে দিয়েছে, মালটার দিবে, হযরত শেখ হুসাইনকে বন্দী করে রাখবে। ছাত্র কয় না না, উস্তাদকে নিয়ে যাবেন, আমি ছাত্র বসে থাকবো না, যদি নিয়ে যাও সমুদ্রে ঝাঁপ দিলাম। সুবহানাল্লাহ। রাস্তে পানি আছে না, যদি নিয়ে যাও সমুদ্রে ঝাঁপ দিলাম, তখন নাবিকরা সমুদ্রের ওই জাহাজের যারা ছিল তারা টেনে উঠাইছে, হাইজি মারাজি মালটার দিবে গিয়ে উস্তাদ কান্দে, রমজান চলে আসছে, কান্দে। ছাত্র কই উস্তাদ কেন কান্দেন? কেন কান্দেন? কই বাবা জেলে আসছি সেজন্য কান্দি না, কষ্ট হইতেছে সেজন্য কান্দি না। আমার জীবনে কোনদিন খাতমে তারাবি মিস হয়নি। জীবনে যেদিন থেকে বুঝ আসছে সেদিন থেকে আমার খাতমে তারাবি মিস হয় না। দিবে কে খাতমে তারাবি পড়াবে? আমার জীবনের একটা মাস, একটা বছর খাতমে তারাবি থেকে মাহরুম হয়ে যাবো, এই ব্যথাই কাঁপতেছে। ছাত্র ডাক দেয়া করে, না না, কোনো টেনশনের কারণ নাই, আপনি দোয়া করবেন আপনার ছাত্র হুসাইন প্রতিদিন 1 পারা করে মুখস্থ করে তারাবি পড়াই দিবে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। হে আজিম হুসাইন আহমদ সে বাবা
हंगामाए गिरोदारी शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बादल के लिए तलवार हाय, इल्म हुनर का गहवार, तारीख का वर्ष है पारा है। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था कर लो बयान। कवि বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শুধুই ইবাদতের জন্য বানায় না, আল্লাহ পাক মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের খেদমত করার জন্য, উম্মার খেদমত করার জন্য আল্লাহ পাক মানব আর দানবকে সৃষ্টি করেছেন, মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ খুলে দেখুন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহিলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে অনেক লম্বা ঘটনা। আল্লাহর হাবিব হেরা গুহা থেকে যখন পাঁচখানা আয়াত নিয়ে আসলেন, এসে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো। লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমার ভয় হচ্ছে, কাকে দেখলাম এত জোরে চাপ দিল, মনে হয় আমি বাঁচব না। আল্লাহু আকবার। কারণ চাপটা দিয়েছেন সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আমিন, যার গায়ে তো শক্তি কম ছিল, ঘুমাই গেছে। আমার সাথে একটু কথা না বললে মনে করবো যে আরামের বৃষ্টি পায়া ঘুমাইতেছেন, আমাকে লাগাই দিয়া। আর যদি কথা বলেন তার কোনোটাই মনে করতে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বোচ্চ টাইম হলো 12টা, 12টার ভিতরেই সব কমপ্লিট হবে। এর আগে কে কে যাবেন একটু হাত তোলেন তো, দু একজন হাত তুলছে। দোয়া করে যাবেন কে কে একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। ময়মনসিংহের মানুষের আওয়াজ কিন্তু এত ছোট হয় না, এটা মর্দে মুজাহিদ। আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান, আল্লাহ হাত কবুল করুন। এখন কিন্তু মুসলধার বৃষ্টি হলো জীবনে, কারণ ওয়াদা করছে। আর ওয়াদা যারা রক্ষা করে না, এরা ফার্স্ট ক্লাস মুসলমান। হ্যাঁ, কি বলে এদেরকে? আর মুনাফিক তো জান্নাতুল ফেরদাউসে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচের তবকায় মুনাফিকরা যাবে। আমরা কি জাহান্নামে যাইতে আসছি না জান্নাতে? আরো জোরে বলতে হবে কোথায়? জান্নাতে যাওয়ার জন্য। সুতরাং ওয়াদার খেলাফ করা যাবে না। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আল্লাহর হাবিব হযরত জিবরাইল আমিন চাপ দিয়েছেন। জিবরাইল আমিনের গায়ে 600 পর ছিল। ও ভাই, একটা পর দিয়ে যদি পৃথিবীর মধ্যে আঘাত করে, আঘাত করতে দেরি হবে, গোটা পৃথিবী উলট পালট হতে দেরি হবে না। শক্তি তো আমাদের মতোই ছিল, কথা কয় না। আল্লাহ পাক হযরত জিবরাইলকে এমন শক্তি দিয়েছেন, হযরত জিবরাইল সিনার সঙ্গে সিনা লাগাইয়া আল্লাহর হাবিবকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আনা বিকারিন। এ ভাই, কি করে পড়ব? আমি তো কোনো টিচারের কাছে অক্ষর জ্ঞান অর্জন করি নাই। আবার চাপ দিলেন, সেই একই জবাব। তৃতীয়বার চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী পড়া শুরু করে দিলেন, কিন্তু চাপ যে দিছে এটা সহ্য করতে পারি নাই। যাকে চাপ দিছে তার গায়ে কি শক্তি কম না বেশি? কতজনের? জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল আমার নবীর গায়ে। আরো তো আসছে সুবহানাল্লাহ। এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি। সেই হিসাবে আল্লাহ নবীর গায়ে 4000 যুবকের শক্তি ছিল। এরপর কিছু কুলাঙ্গার আছে, দেখতে নারী চলন বাঁকা, মগজের মধ্যে নাস্তিকতা ঢুকে আছে, শয়তান পেশাব করতে করতে তারগুলো পচাই ফেলাইছে। এরকমের নাস্তিক বাংলাদেশে তো নাই। জোরে বলেন। কিছু হলে আমার নবীর বিরোধিতা করে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? এদের ব্লাডের মধ্যে আবু জাহেলের ব্লাড, কথা কয় না। আরেকটা কথা আপনাদের বলি দিই, যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, কটাক্ষ করে, আমার কথাটা লিখে রাখেন, তদন্ত করলে দেখা যাবে এদের জন্মের কোথাও না কোথাও লিক আছে। কথা কয় না। জন্মের লিক না থাকলে পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতে পারে না। আর এটা আমার আপনার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। আমার হাবিবের যারা বিরোধিতা করে, আমার হাবিবের চরিত্র নিয়ে যা কথা বলে, আল্লাহ ডাক দিয়ে কয় এরা হলো আস্থা হারামজাদা। ঠিক কিনা বল? কিনা কোন সাধারণ হারামজাদা না। ওয়ালিদ ইবনে মুগিরা আমার হাবিবের চরিত্র নিয়ে কথা বলতো। সূরাতুল কালামের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইন বিনামিন মান্নাইল লিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। এর যত খারাপ চরিত্র আছে আল্লাহ বয়ান করে কয়, নবী আমার মন খারাপ কইরেন না, এর জন্মের মধ্যে বড় রকমের লিক আছে। ওলামায়ে কেরাম জানেন জানিম মানে হলো হারামজাদা। জানিম মানে কি? আল্লাহ বলেন উতুল্লিম বা'দা যালিকা জানিম, আস্থা একটা হারামজাদা। এতে উসুল হয়ে গেল, কানুন হয়ে গেল, কিয়ামত পর্যন্ত নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে এরা হারামজাদা ছাড়া হালালজাদা নয়। ঠিক কিনা বলেন? কিছু হারামজাদার গোষ্ঠী আছে যাদের ব্লাডের মধ্যে আবু জাহেলের ব্লাড আছে, কথা বলেন ঠিক কিনা? যাদের ব্লাডের মধ্যে ওয়ালিদ ইবনে মুগিরার ব্লাড আছে, ঠিক কিনা বলেন? এরা কিছু তো পায় না, বলতে চায় একটা মানুষ হয়ে তার কয়টা বউ লাগে। নাউজুবিল্লাহ। কালকে কয় নবীর 9 জন বউ ছিল। কয়জন? আম্মা জানদের সংখ্যা 9 জন ছিল একসঙ্গে। টোটাল আম্মা জানদের সংখ্যা ছিল 11 জন। কতজন? এটাতেই নাস্তিকের বাচ্চারা সুযোগ পাইছে। একটা মানুষের কি 11 বউ লাগে? বোঝা গেল তিনি নারী লোভী ছিলেন। আরো আসতে নাউজুবিল্লাহ। এই 11 জন আম্মা জানদেরকে দিয়ে তার নারী নবী প্রমাণ করতে চাচ্ছে আমার নবীকে। তাদের উদ্দেশ্যে বলতে চায়, এই কমবক্তের দলেরা, হারামজাদার দলেরা, জাল সন্তানের দলেরা, আমার নবীর গায়ে 16,000 স্ত্রী রাখার ক্ষমতা ছিল। কত হাজার? অঙ্কটা মিলান। যদি জান্নাতি 40 জন যুবকের শক্তি থাকে, এক একজন যুবকের জান্নাতি যুবকের গায়ে দুনিয়ার 100 যুবকের শক্তি ছিল, তাহলে টোটাল হিসাব করলে দুনিয়ার কয় হাজার যুবক? 4000। আরে ভাই, আমি অঙ্কতে কাঁচা, আপনারা কাঁচা নাকি? আপনারা তো যোগফল মিলাইতে পারে। এক একজন জান্নাতি যুবকের গায়ে যদি 100 যুবকের শক্তি থাকে, তাইলে আল্লাহ নবীর গায়ে দুনিয়ার 4000 যুবকের শক্তি ছিল। আর এক একজন যুবককে আল্লাহ সূরা নিসার মধ্যে কি বলেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যুবক রে, তোমার গায়ে যদি শক্তি থাকে, স্ত্রীদের হক যদি ঠিক মতো আদায় করতে পারো, তাহলে তুমি 4 জন বিবাহ করতে পারবা। আল্লাহর রাস্তায় বাড়িতে যায় ইন্তজাম করেন না।
পরে কিন্তু মহিলারা বলবো এই মৌলবী যেন ময়মনসিংহের পড়ায় ঢুকতে না পারে, 4 জনের বিয়ের কথা হয়ে গেছে, একজনই নিয়ে চলতে পারে না। কথা বলেন ঠিক কেন? কিন্তু কাহারও যদি শক্তি থাকে তাহলে পারমিশন আছে না নাই? কথা বলেন, কে দিছে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সেই হিসাবে আল্লাহ নবীর 16,000 স্ত্রী রাখার ক্ষমতা। তাইলে 11 জন বা 9 জন বেশি হলো না কম? যে মানুষটা 16,000 স্ত্রী রাখার ক্ষমতা আছে, ওই মানুষটাকে যদি বলা হয় 11 জন বা 9 জন রাখার কারণে নারী নবী, তাহলে ওই আস্থা হারামজাদা ছাড়া আর কিছু হতে পারে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে তো? আল্লাহর নবী এতগুলো যুবকের শক্তি যার গায়ে আছে, আম্মা জানের কাছে এসে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। এখানে একটা মজার কথা কই, মনে রাখেন। কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত নাজমুল হাসানের মতো, নাজমুল সাকিবের মতো যারা ভালো ভালো হাফেজ জিজ্ঞাসা করে দেখেন যে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত একটা আয়াত দেখাইতে পারবেন না যেখানে আল্লাহ পাক তার নবীকে নাম নিয়ে ডাক দিয়েছেন। কথা কয় না? সব নবীদেরকে আল্লাহর নাম নিয়ে ডাক দিয়েছেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ওয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين. কোরআনে আছে না নাই? সব নবীদেরকে আল্লাহ নাম নিয়ে ডাক দেয়, কিন্তু কোথাও নাই আল্লাহ তার নবীকে বলছেন ইয়া মুহাম্মদ। চলেন, কোথাও আপনি পাবেন না আল্লাহ নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন, নবী বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা। কথা বলেন ঠিক কি না? কোন জায়গাতে আল্লাহ পাক তার হাবিবকে নাম নিয়ে ডাকবেন না, কারণ সংসারের যারা, পরিবারের যারা আদরের সন্তান হয় তার নাম থাকে 10 থেকে 12টা। কেউ কেউ ওগো আমার ময়না পাখি, কেউ কেউ ওগো আমার তুতা পাখি, কেউ ডাক দে ওগো আমার উমুক। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝা গেল সন্তানটা সংসারের মধ্যে বড় আদরের। আল্লাহ ডাক দেখায় সবাইকে আমি নবী বানাইছি, কিন্তু হাবিবুল্লাহ কাউকে বানাই নাই। কথা কয় না? ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইউসুফ নবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ নবী বলেন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা। আপনারা অবাক হবেন, উলামায়ে কেরাম জানেন হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য। খলিল প্রস্তাব দেয় আল্লাহ আমাকে কি আপনার দোস্ত বানানো যায় না? আর হাবিবের আল্লাহ প্রস্তাব দেয় আমি আপনাকে বন্ধু বানাইলাম। মুসা কালিমুল্লাহ সমুদ্রের পাড়ে গিয়ে বলেন ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। কালিমুল্লাহর বক্তব্য, না না তোমরা টেনশন কইরো না,
আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে। কিন্তু হাবিবুল্লাহ গারে সৌরের মধ্যে দুশমনরা যখন ফন্নে কায়াফাকে অনুসরণ করে গারে সৌরের মাথায় যখন পৌঁছে গেল, হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যদি একবার নিচের দিকে তাকায় তাইলেই আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব হযরতে আবু বকরের সিনার মধ্যে হাত মোবারক রেখে কয়, আবু বকর, তুমি কি মনে করছো আমরা দুইজন আর কেউ নাই? আরো জোরে কর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। লা তাহজান আবু বকর, হে আবু বকর, না না, গারে সৌরের মধ্যে নিজের থেকে আত্মগোপন করি না, মালিকের ইশারায় আত্মগোপন করছি। সুতরাং আমরা দুইজন মহিলা, তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ বলেন। দুইটা বাক্যের মধ্যে উলামায়ে কেরাম বুঝবেন, আগের বাক্যের মধ্যে ইন্না মাইয়া রব্বি, মাইয়া আগে নিয়ে আসছে, রব্বি পরে নিয়ে আসছে মুসা কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ কয় ইন্নাল্লাহা মা'ানা। আকাশ পাতাল ডিফারেন্স। নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করে করে জান্নাত চাইছে, আরো অনেক কিছু চাইছে, আর আল্লাহ কয় হাবিব আমার, না না, আমি কোন সিদ্ধান্ত আপনার সম্মতি ছাড়া দেই নাই। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আপনি যে কিবলা চান, আপনার সন্তুষ্ট অনুযায়ী বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়া আবার বাইতুল্লাহকে আপনার কিবলা বানাই দিলাম। কথা বলেন ঠিক কি না? হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, উতিয়াসাতুল হুসান ইউসুফ নবীকে আল্লাহ পৃথিবীর অনেক সৌন্দর্য দিয়েছিলেন। তার সৌন্দর্য দেখে মিশরের নারীরা শুধু আঙ্গুল কাটছে, আর আপনার সৌন্দর্য দেখে গোটা পৃথিবীর মানুষ গলা কাটাইছে। जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहान। আপনার সৌন্দর্য চেহারা দেখে গোটা বিশ্বের মানুষ আপনি যখন হাইয়া আলাল জিহাদ ডাক দিয়েছেন, কে আছো সে বীর আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায়। আসো কেউ, জিহাদের আযান হয়েছে, আসো। একটা আযান দে মসজিদ থেকে মুয়াজ্জিন, আর একটা আযান যে জিহাদের ময়দানে জিহাদের আযান। সুবহানাল্লাহ। মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, আর জিহাদের মুয়াজ্জিন বলে হাইয়া আলাল জিহাদ। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মুয়াজ্জিন বলেন হাইয়া আলাল ফালাহ। নামাজে আসলে তোমার দুনিয়া তো সফল কাম, তুমি দুনিয়া তো সফল কাম, পরকালও সফল কাম। জিহাদের মুয়াজ্জিন কয় শুধু সফল কাম না, তোমারে আল্লাহ জান্নাতের কোনো কামরা দিবে না। তাসরাফু ফিল জান্নাতি হাইযু শাআত। তোমাকে আল্লাহ জান্নাতের সব জায়গাতে বিচরণ করার অর্ডার দিবেন। আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কয়, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে এদেরকে কিন্তু মৃত্যু করে না, সাবধান, হুঁশিয়ার, এরা জিন্দা। সুবহানাল্লাহ। এরা জান্নাতের মধ্যে বিচরণ করে।
তো দুইটাই আযান, এক আযান মসজিদের দিকে নিয়ে যায়, আরেক আযান জিহাদের ময়দানে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला के आगावार मुजाहिद के आगावार, परवाज़ है दोनों का घर एक फ़िज़ा में, परवाज़ है दोनों का घर एक फ़िज़ा में, किर्गिज़ का जहावार है शाही का जहावार। দুইটাই আকাশে উড়াল দেওয়া, বাস পাখির উড়াল দেওয়া, শুকনের উড়াল দেওয়া এক নয়। কথা বলেন ঠিক কি? হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার মতো এত সুন্দর করে কোন এত সুন্দর মানুষকে পৃথিবীর কেউ দেখে না, আর কোন মা এত সুন্দর সন্তান জন্ম দিতে পারে না। ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসে খতনা করেছেন, আর পৃথিবীর কোন মানুষ যেন আপনার লজ্জাস্থানে হাত দিতে না পারে, তাই আল্লাহ কুদরতিভাবে খতনা করায় আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি যখন মুহাম্মদকে দুধ পান করানোর জন্য নিয়ে গেলাম, তারিখের কিতাব খুলে দেখুন আম্মা জান কয়, মুহাম্মদকে শোয়াইয়া তার লজ্জাস্থানের মধ্যে যখন আমি কাপড় দিয়ে দিতাম, আল্লাহর কসম রে, ওই কাপড়টা যখন নড়াচড়া করার কারণে সরে যাইত, আমি দেখতাম আসমান থেকে কালো হাত এসে আবার সেটা দিয়ে দিত। কি মনে করছে? وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ও পয়গম্বর, সবাইকে আল্লাহ তার ইচ্ছা মতো বানাইছেন, আর আপনাকে বানানোর সময় আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে বানাইছেন। আরো আসতে সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে তো? আল্লাহ পাক বলেন, না না, আমার হাবিব বড় পেয়ারা, আমার হাবিব বড় আমার কাছে প্রিয়, তাই কোথাও কোরআনে কারীমে আমার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই, বরং আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আদরের শব্দ দিয়া ডাক দিয়ে কখনো বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই কম্বলওয়ালা মুজাম্মিল মানে কম্বলওয়ালা, এরপরে সূরা আল্লাহ কই ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা ওঠেন, সুবহানাল্লাহ বলেন। আবার কখন আল্লাহ ডাক ডাক ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন বলে ডাক দে, সুবহানাল্লাহ। আবার কখন আল্লাহ কয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সানায়াতু তাহা ওয়া ইয়াসিন বাসাস তুরা ইজ্জে লাউলা ওয়া তামকিন বাসাস সানায়াতু তাহা ওয়া ইয়াসিন বাসাস। আল্লাহ কখনো তার পয়গম্বরকে নাম নিয়ে ডাক দেয় না, সুবহানাল্লাহ। কি বুঝে কত তফাৎ দেখে। আল্লাহর হাবিব একদিন বাইরে সাহাবা একরামদেরকে দেখেন,
তাওরাতের নুসখাগুলো পড়তেছে, চেহারা মুবারক লাল হয়ে গেছে। হযরত উমর যখন আল্লাহর হাবিব রাগ হয়ে যাইতেন, তখন তাদের কাছে একটা মন্ত্র ছিল রাগ থামানোর। মন্ত্রটা ছিল রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটা পড়ার সাথে সাথে নবীর রাগ থেমে গেল। আর বলে, হে ওমর, কি পড়তেছিলা? কয় হুজুর তাওরাতের একটা কপি পড়তেছি। আল্লাহর নবী ডাক দিয়া কইলাম, কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। তাওরাত ওয়ালা জিন্দা থাকলে আমার অনুসরণ করা ছাড়া বিকল্প থাকতো না। আর জোরে কন কার? তুমি তাওরাত পড়ো। খুদ তাওরাত ওয়ালা মুসা কালিমুল্লাহ যদি জিন্দা থাকতো, আমার ইত্তিবা করা ছাড়া তার কোনো বিকল্প থাকতো না। সুবহানাল্লাহ বলেন। উম্মি লাকাব মাহে আরব মারকাজ ঈমান, হর ইলম আমল রাত মাদারি ওয়া মুদিরি। একতা কি বুয়াদ মারকাজ হর দায়রা একতা, তা মারকাজ আলম তুই বে মিথল নজিরি। আদম বসফে মিহশর দুররিয়ত আদম, আদম বসফে মিহশর দুররিয়ত আদম, দর জিল্লে লিওয়ায়াত के इमामी व अमीरी। লিওয়াউল হামদ, কিয়ামতের কঠিন ময়দানের পতাকা থাকবে আমার হাতে। আদম থেকে নিয়ে সমস্ত নবীরা আমার পতাকার নিচে সববন্দি হয়ে বসা থাকবে, কারো কোনো সাউন্ড করার পারমিশন থাকবে না। কি মনে করছো? আল্লাহর হাবিব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুন। মনে আছে তো না ভুলে গেছেন? মুক্তাদা খবর ঠিক না থাকলে কিন্তু কথা বুঝবেন না। আবার জিজ্ঞাসা না যে মুক্তাদা কোন জঙ্গলে বসবাস করে, এটা ওলামায়ে কেরাম বুঝবো। আগা মাথা যদি ঠিক না থাকে তাহলে কথা বোঝা যাবে না। ঠিক কিনা বলি? আল্লাহর হাবিব বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়া ধরো, গায়ে জ্বর আসছে, প্রচুর পরিমাণ জ্বর আসছে। লাকাদ খাশিতু আলা নাফসি খাদিজা রে, আমার মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহু আকবার বলেন। চাপটা কি ছোট না বড়? কথা কয় না। এবার শুনেন, হে মা বোনেরা, ভালো করে শুনে রাখেন। আমি অনেক বয়ানে বলি, আমাদের ম্যাডামরা তো বয়ান ভালো করে শুনে না, আইলে গল্প শুরু করে, ভাবি আপনার বাসায় আজকে কি পাকাইছেন? হ্যাঁ এসে ওয়াশ শুনতে এসে ভাবির দিকে কি পাকাইছেন? আমার বাসায় তো আজকে ইলিশ মাছ পাকাইছে। আরে কয়েন না, ইলিশ মাছ যে কতদিন ধরে বলতেছি আনে না। কথা বলেন ঠিক কে? আয়সা ওই পাক শাকের গল্প শুরু করে না, কোরআনের মাহফিলে আয়সা কিছু কথা শুনেন। আল্লাহ পাক কোরআনে বলেন, স্ত্রীদের কি বানাইছি স্বামীর সান্ত্বনা দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি কোনো বিপদে পড়ে যায়, স্ত্রীর দায়িত্ব হবে স্বামীকে সান্ত্বনা দেওয়া। কিন্তু আমাদের ম্যাডামরা কিন্তু এরকম না। জানি না আপনাদের ময়মনসিংহের ম্যাডামরা কেমন, ত্রিশালের ম্যাডামরা কেমন, কথা কয় না। আমাদের ম্যাডাম যদি আপনি কোনো মোবাইল হারায়া আয়সা ম্যাডামরে বলেন, আজকে তো রাস্তার থেকে মোবাইলটা নিয়ে গেছে ছুঁড়ে, কই তোমার মতো আলা বলার কাছ থেকে নিবে না তো কার কাছ থেকে নিবে? সান্ত্বনা দিল না, কাটা গায়ে লাগাই, কথা কয় না। আপনাদের ম্যাডামরা কয় না, এরা আবার পরে কালকে বিরোধিতা করবে যে এই মৌলভী সাহেব তো শুধু আমাদের বিরোধিতা করে গেছে। কয় না যে তুমি কেন মোবাইলটা সাবধানে রাখলা? আর কারো মোবাইল নাই, তোমার তো নাই, তুমি একটা আলাবুলা। কথা বলেন ঠিক ঠিক? পকেট থেকে পকেট মার টাকা নিয়ে গেছে। ম্যাডাম রে যদি আইসা শেয়ার করেন যে আজকে 1000 টাকা নিয়ে গেছে, কই ছিনতাইকারী বহুদিন যাবত তোমারে খুঁজতেছে যে এই রকমের একটা মগা পাওয়া যায় কিনা দেখি। কথা বলেন ঠিক ঠিক? এমা না না, স্ত্রী যারা হয়, কোরআনে আল্লাহ বলেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন।
আল্লাহ কয় তোমাদের স্ত্রীদেরকে বানাইছি, তোমরা যদি বিপদে পড়ো, বাহিরে থাকো, পেরেশানিতে থাকো, ঘরে আসলে সান্ত্বনা দেবে। আল্লিতাসকুনু ইলাইহা আর ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এটা হবে স্ত্রীদের গুণ। আরে আপনি যে কি পেরেশানি করতেছেন, কত মোবাইল আসবে আর যাবে, আপনার গায়ে যে কোনো টাচ করা নাই, শুকরিয়া আদায় করেন, 2 রাকাত নামাজ আদায় করেন, মোবাইল কতটা আসবে আর যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হবে সান্ত্বনার বাণী। পকেট থেকে 1000 টাকা নিয়ে গেছে, চাকুটা যদি আপনার গায়ে লাগাইতো, টাকার উপর দিয়ে গেছে, এরকম কত হাজার হাজার টাকা আমাদের ঘরের মাঝে বাদ দেন তো। কথা বলেন ঠিক কিনা? আর আইসি বলে কি করে, তোমার মতো মগা চৌধুরীর কাছ থেকে টাকা নেবে না তো কার কাছ থেকে নেবে? কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম বুখারী শরীফের হাদিস, 5 নাম্বার, মানাই বাবা নাই, কার কাছে নিজের মনের কথা শেয়ার করবে? আম্মা জান খাদিজাতুল কুবরা একমাত্র ব্যক্তি যার কাছে সে নিজের মনের দুঃখ সুখগুলো শেয়ার করে। কথা কয় না? যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা যেটা আমাকে দিয়েছে আমি বাঁচব না। খাদিজা ডাক দিয়া কই কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার। এ পয়গম্বর আপনি কি বলেন? কি বলেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর কসম করে আমি খাদিজা বলতে পারি, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবে না। সুবহানাল্লাহ। কোন সান্ত্বনা দিছে না কাটা গায়ে লবণ লাগাইছে? সান্ত্বনা। এরপরে কি কই দেখেন, আমি কেন এত শক্তিশালী ভাবেন, এত শক্ত করে কেন বললাম? ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মাদুন ওয়া তাকরিজ যায়দ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এ পয়গম্বর, আপনার মধ্যে যে গুণগুলো আছে গো পয়গম্বর, আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন। সুবহানাল্লাহ। আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি গরিব মানুষের খেদমত করেন, রোগীদের খেদমত করেন, মেহমান আসলে আপনি মেহমানদারি করেন। সুতরাং এই খেদমতের মাত্রা যার মধ্যে আছে, আমার মনে কয় না না তাকে আল্লাহ কোনোদিন অপমান করবে না। কি বললেন? খিদমাতুল উম্মাহ, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था, कर लो बयान। যে ফেরেশতারা আল্লাহ রুকুর জন্য বানাইছেন, আজীবন রুকুতে পড়ে থাকবে। যেই ফেরেশতা সিজদার জন্য বানাইছেন, সিজদায় পড়ে থাকবে। দাঁড়ানো আছে, দাঁড়ানোতে থাকবে। বসা আছে, বসার মধ্যে থাকবে। তাদের কোনো ক্লান্তি নাই, কোনো খাওয়া দাওয়া নাই, শ্বশুর বাড়িতে বাড়ানো নাই। কথা পায় না? যা অর্ডার তাই বাস্তবায়ন। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যা অর্ডার তাই বাস্তবায়ন করবে। সুতরাং আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতার কোনো অভাব নাই। কথা কি না? তাহলে আমাদেরকে আল্লাহ শুধুই ইবাদতের জন্য বানায় না, খিদমাতুল উম্মাহ, জাতির খেদমত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। কথা বলেন। এই জন্য আমি অনেক বয়ানে বলি, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সবার আগে যারা ময়দানে যায়, এরা আর কেউ নয়, এরা হলো হাক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এরা হলো নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া। করোনার সময় কোন নেতা খেতারে খুঁজে পাওয়া যায়? কথা কয় না? সব নেতা খেতারা কোথায় ঢুকছে? ক্লাসরুমে ঢুকছে। ভার্চুয়ালে কথা কয়, 10-15টা মাস্ক লাগাইছে, হ্যান্ড গ্লাভস, এরপরে পিপিএ নিরাপত্তা টুপি, পোশাক দিয়ে ঢেকে রয়েছে, করোনা যেন আমার কাছে না আসতে পারে। আর যত বেশি করোনা আক্রান্ত হয়েছে, ওইগুলো যারা পোশাক পরছে হেডেরই দোষ। কথা
গ্লাসের ভিতরে ঢুকে নিছি, করোনা যায় কয় স্যার আসসালামু আলাইকুম। বাবা তুমি কে? কই স্যার যার হয়ে আপনি গ্লাসে ঢুকছেন আমি সে। কথা কি বলেন? করোনার সময় যারা মারা গেছে সাধারণ মানুষ কম মারা গেছে, ভিআইপি গুলো বেশি মরছে। কথা কয় না? নিরাপদ দূরত্ব বজায় রাখবে, ডিস্টেন্স বজায় রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, যেন করোনার বাবারও ক্ষমতা না হয়। আর এডিরই করোনা যায় কয় স্যার আপনার সাথে দেখা করতে এসেছে। কথা কয় না? ভিআইপি পার্সন কয় গ্লাসের ভিতরে তুই আসলে কেমন করে? স্যার আমার তো বেশি জায়গা লাগে না, আপনাদের গ্লাস ফিটিং করতে গিয়ে স্ক্রু ঢুকাইছেন, সাইড দিয়ে চলে আসছি। কথা কয় না? ওলামায়ে কেরাম নায়েবে রাসূল যারা ছিল তারা না করোনার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ যদি কাউকে চায় গদিতে বসায়, কাউকে চাইলে গদির থেকে টেনে হেসড়ে নামায়। কথা কয় না? মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না বেটি? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে। 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ করতে পারে কে? আরো জোরে বলতে হবে কে? এই বিশ্বাস থাকতে হবে। নমরুদের মতো এত বড় বিশাল শক্তিশালী বাপ ল্যাংড়া মশা দিয়া সাইজ করছে। প্রতিবন্ধী মশা রাগামারা বাজার থেকে ত্রিশাল যাবে, মাঝখানে সিএনজি অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গেছে। কথা কয় না? পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার কয় সাহেব বাকি জীবনটা কেস দিয়া চলতে হবে, আপনার হাত পাও লাগানো যাইব না। এই মশা আল্লাহরে কয় আল্লাহ আমি তো দৌড়াই গিয়া কাউকে ধরতে পারবো না, ওই যে বড় সাপ বসা রয়েছে হেরে যায়। কথা কয় না? সুজা মশা গিয়ে নাক দিয়ে নমরুদ্দার ইন্টারন্যাশনাল হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? এই হারামজাদার মগজের মধ্যে মশা ঢুকে এখন কামড়া। হারামজাদা হাত দিয়া থাফরায় কামড়ায় না। একজন খাট্টা জোয়ান মানুষের বেতন দিয়া থাকছে, কইছে তোর ডিউটি আর চাকরি হলো শুধু জুতা দিয়ে আমার মাথায় পিটাই। কথা কি দিয়া? তোর থাকা খাওয়া বেতন গোনা সব স্যার আমার ডিউটি গো শুধু জুতা দিয়া মাথায় পিটাইবে। ব্যবস্থাটা কে করছে? আরো জোরে বলেন কে করছে? আল্লাহর কসম করে বলে যায় এটা শুধু নমরুদ নয়, পৃথিবীর মধ্যেই যারাই কোরআনের বিরোধিতা করবে, যারাই ইসলামের বিরোধিতা করবে, যারা আলেম ওলামার বিরোধিতা করবে, তাদের কপালে জুতা ছাড়া কোনো বিকল্প না। ঠিক কিনা বলে? কারণ জুতা এদের জন্য অবধারিত। সারা বিশ্বের মোড়ল আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ গালের মধ্যে জুতা দিছে না? এই জুতা কে খাওয়াইছে? এরকম ভাবে শুধু এই ইতিহাস একজনের জন্য না। আমার ভাইরা এখন মশা কামড়াই, নমরুদ একদিন ধমক দিয়া কয় কিরে বেতন দিয়ে আমি থাকা খাওয়া আমার দরকার লাগলে 2 প্লেট বেশি খাইছি। পিটনটা আসতে দেশকা জুড়ে দিতে পারিস না। হ্যাঁ করে তোমার পিটাই একা আর হাত আমার হাত অবশ করে ফেলাই। দোকানে অর্ডার দিছে ভাই জাপানি সুল দিয়ে এক জোড়া জুতা বানাইবে যেন শক্তিশালী হাত। যা করে আল্লাহ একদিনে এমন মারা মারবো জীবনে যেন আর মারার দরকার না হয়। কথা বলেন ঠিক? সাইজ করছেন কে? ফেরাউন লোকি সাগর নীল সাগরের কাছে গিয়া গো আলাইসালি মুলকু মিসরা ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। এই সাগর আমার অর্ডার মতো চলে, নীল সাগর আমার অর্ডার মতো চলে। তোরা কি আমারে চিনিস না? আমি কত বড় বাহাদুর। আল্লাহ কয় যেই সাগর তোর অর্ডার মতো চলে সেই সাগরে আমি অর্ডার দিছি তোরে পানির চোবাই পানি চোবাই। পানিতে চোবাই মারছে না?
আরে বুঝতেছেন আমার কথা? কষ্ট বেশি হইতেছে, তাই না? হ্যাঁ, 12টার ভিতরেই তো হবে। যতই মনে করেন যে আলোচনা লম্বা, কিন্তু ওখানে হাত ব্রেক ধরবে। কি ধরবো? যেন তাড়াতাড়ি ওখানে শেষ হয়। ইতিহাস একদিনে খাদেমে মারছে জুতা দিয়ে, শু করে সেনাবাহিনী বাইরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনী যায় আর কয় আমার কাম সাইরা, তোমার দিলাম সাইরা। কথা কয় না? মালিককে ফেরাউনকে ডুবাইছে কে? নমরুদ্দারে জুতার পিঠা খাওয়াইছে কে? আবু জাহেলের দুই পিচ্ছি দিয়ে মারাইছে কে? কথা বলেন। এরপরও যদি টনক না নড়ে, মালিকের সাথে যদি গাদ্দারি করে, তাহলে বুঝতে হবে এর কপালে হেদায়েত না। কথা বলেন ঠিক না বেঠিক? আর হায়রান, তাই আল্লাহর হাবিবকে আম্মা জান ডাক দিয়া বলে, না না, আপনি টেনশন করবেন না, আমার মনে কর আপনার মতো মহামানবকে আল্লাহ অপমান করবেন না। ঠিক না রে? ঠিক। ওলামায়ে কেরাম আল্লাহ কি বিশ্বাস করে, নবীর হাদিস কি বিশ্বাস করে? ওলামায়ে কেরাম একবারে টপ অফ দা কান্ট্রি, যখন পরিপূর্ণ করোনার এলান চলতেছে, করোনার বেড়ায় চলতেছে, এমন সময় ওলামায়ে কেরামের একদল কাফনের কাপড় পরে মহল্লায় যায় বলে, আচনি কেউ করোনাতে আক্রান্ত হয়েছ, অ্যাম্বুলেন্স নিয়ে আসছি তোমাদের সেবা দেওয়ার জন্য। আর জোরে সুবহানাল্লাহ। যেই সময়ে বাবা মারা গেলে ছেলে তার কাছে যায় না, কারণ হেও করোনায় আক্রান্ত হয়ে যাবে। আর যে সময়ে হুজুর সাংবাদিকরা লেখালেখি শুরু করছিল, ও ভাই করোনায় যদি কেউ মারা যায় তাহলে আউলটিয়া কবরস্থানে তাকে কবর দিয়েন না। কি করতে হইব? কতারে আগুন দিয়ে পোড়াই দিয়ে। নাউজুবিল্লাহ। আর একটু আসতে তখন ওই হলুদ সাংবাদিকগুলোর জিজ্ঞাসা করা হয়েছিল, কেন সমস্যা কি? কো ভাই, করোনা এত পাওয়ারফুল মহামারী, যদি করোনা আক্রান্ত মানুষগুলোর করোনায় যারা মারা গেছে কবরস্থানে দাফন করেন, আগে যারা মারা গেছে হেরাও করোনায় আক্রান্ত হয়ে যেত। যারা করোনা ছাড়া মারা গেছে ওরাও কি করোনাতে? কথা কোন ঠিক কিনা? ওই সময়ে নায়েবে রাসূল যারা, উলামায়ে কেরাম যারা, দেওবন্দের ওয়ালি যারা, এরা এলাকায় মহল্লায় কয়, কে আছো করোনায় আক্রান্ত হয়েছো, তোমাদের সেবা দেওয়ার জন্য আমরা আসলাম, মারা গেলে দাফন করার জন্য আসলাম। কারণ আমরা ওই জাতির সন্তান যারা উম্মতের খেদমতের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुलजुम इरफा फैलेगा। আরে আমাদের আকাবের তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ফকিহুল্লাহ হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुलजुम इरफा फैलेगा, ये शजरा तैयब फैला है, ये शजरा तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, कारी का से पारा है, हर निहाय के शोला है, हर शर्वया मीनारा है। है आज़िम हुसैन अहमद से बपा हंगामा गिरोदारी। শাইখুল আরব ওয়াল আজম
আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানীর রূহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? যে হুসাইন আহমদ মাদানী তার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি ইংরেজরা যখন তাকে মাল্টার কারাগারে নিয়ে যায়, মাদানী কয় আমারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইংরেজের পুলিশরা কয় তোমার নামে ওয়ারেন্ট নাই, তুমি তো আসামি নয়, কেন তোমাকে নিবে ওস্তাদের খেদমতের জন্য? সুবহানাল্লাহ। কয় না না না, ওয়ারেন্ট ছাড়া কোনো আসামি নেই না। আল্লাহু আকবার বলে। এই কথা বলে জাহাজ ছেড়ে দিয়েছে, মাল্টার দিবে। হযরত শাইখুল হিন্দকে বন্দী করে রাখবে। ছাত্র কয় না না, উস্তাদকে নিয়ে যাবেন, আমি ছাত্র বসে থাকবো না, যদি নিয়ে যাও সমুদ্রে ঝাঁপ দিলাম। সুবহানাল্লাহ। আস্তে আস্তে না, যদি নিয়ে যাও সমুদ্রে ঝাঁপ দিলাম, তখন নাবিকরা সমুদ্রের ওই জাহাজের যারা ছিল তারা টেনে উঠাইছে, হাইজি মারাজি মাল্টার দিবে গিয়ে উস্তাদ কান্দে, রমজান চলে আসছে কান্দে। ছাত্র কই উস্তাদ কেন কান্দেন? কেন কান্দেন? কই বাবা জেলে আসছি সেজন্য কান্দি না, কষ্ট হইতেছে সেজন্য কান্দি না। আমার জীবনে কোনোদিন খাতমে তারাবি মিস হয়নি। জীবনে যেদিন থেকে বুঝ আসছে সেদিন থেকে আমার খাতমে তারাবি মিস হয় না। দিবে কে খাতমে তারাবি পড়াবে? আমার জীবনের একটা মাস, একটা বছর খাতমে তারাবি থেকে মাহরুম হয়ে যাবো, এই ব্যথাই কাঁপতেছে। ছাত্র ডাক দেয় না না, কোনো টেনশনের কারণ নাই, আপনি দোয়া করবেন আপনার ছাত্র হুসাইন প্রতিদিন এক পারা করে মুখস্থ করে তারাবি পড়াই দিবে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। হে আজমে হুসাইন আহমদ সে বাবা হঙ্গামায়ে গিরোদারি হা, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बादल के लिए तलवार हाय, इल्म हुनर का गहवार, तारीख का वो शह